যুবকের গলার মধ্যে একটা গামছা ছিল, এই গামছাটা দুই ভাইয়ের হাতে দিয়া বলে, এই তোমরা আমাকে গলার মধ্যে গামছাটা টাইট করে বেঁধে টেনে হেঁচড়িয়ে উমরের আদালতে নিয়ে যাও, যেমন বিচার না তেমন বিচার উমরের আদালতে দেব। মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, যুবকরা এবার যুবকরে দুই ভাই মিলে গলার মধ্যে গামছা লাগায় টেনে 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 উমরের আদালতে নিয়ে হাজির করলেন। হযরত উমর এই দৃশ্য দিকে আসন থেকে মাইশা বলেন, কেন এই যুবকরে তোমরা এইভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসতেছ? বলে, উমর সে আমাদের বাবার হত্যা মামলার আসামি। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, হযরত উমরের কাছে যুবকরা এবার নালিশ দিতেছে, উমর সে আমার বাবার হত্যা মামলার আসামি, সে নিজে জবানবন্দি দিয়েছে, সে আমার বাবাকে হত্যা করলো। হযরত উমর বলেন, যেহেতু নিজের মুখে জবানবন্দি দিল, যেহেতু সে হত্যা করেছে, শরীয়তে ইসলাম আইন হলো কতলের বদলে কতল, কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা। জল্লাদকে আদেশ দিয়েছে, জল্লাদ এই যুবকের গলার মধ্যে ফাঁসির দড়ি লাগায়া তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, আইন পাশ করে দেওয়া হলো। হযরত ওমর যেই মাত্র এই আইন পাশ করেছে, মুসলমান মুমিনেরা খেয়াল করেন, যুবক এবার ডেকে বলেন, ওমর আপনি আমাকে মৃত্যুদণ্ডের আইন পাশ করে দিয়েছেন, এতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তবে আপনি আমাকে হত্যা ফাঁসি দেওয়ার আগে আমাকে 1 মাসের সময় দেওয়া লাগবে। বলে, কেন 1 মাসের সময় দেওয়া লাগবে, কি কারণে? হযরত ওমর কি যুবক কান্না করে করে বলতেছেন, ওমর আমি 1 মাসের সময় এই কারণে চেয়েছি, 1 নম্বর কারণ হলো মক্কাতুল মুকাররমা আমার বাড়ি, মক্কার একজন ইহুদির সাথে আমার ব্যবসার লেনদেন ছিল, ইহুদি আমার কাছে কিছু অর্থকরী পাওনা আছে, যদি ইহুদির ঋণ আমি পরিশোধ না করতে পারি তাহলে চিরজীবন মুসলমানদেরকে আঘাত করে কথা বলবে, মুসলমানরা ঋণ খেলাফি করে এদের সাথে লেনদেন করা যাবে না। 1 নম্বর কারণ হয় এটা। 2 নম্বর কারণ হলো আমার মা বাবা কষ্টের পর কষ্ট করে আমার লালন পালন করছে, আমি আমার মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই, অতএব মা বাবার কাছ থেকে শেষ বিদায় টানতে দাও। হযরত ওমর বলেন, না দেওয়া যাবে না। হযরত ওমরের সামনে যুবক কান্নায় বিভোর হয়ে গেল। এই মুসলমান মুমিনেরা, হযরত ওমর এই যুবকের কান্না দেখার পর যুবকের ডাইকা নিয়া কাছে বিরায় বলেন, যুবক সময় দিবার পারি, শর্ত একটা, তোমার জায়গায় একজনকে জিম্মাদার রেখে যাও, দায়িত্বে রেখে যাও, তুমি যদি না আসবা তার ফাঁসি হয়ে যাবে, অতএব তুমি একজন দায়িত্বশীল রেখে যাও। যুবক বলে, ওমর এই মদিনায় আমার বংশের কোনো মানুষ নাই, আপন মানুষ নাই, আমার ভাই নাই, বন্ধু নাই, আপনজন কেউ নাই, কারে আমি রেখে যাব এমন তো কেউরে দেখি না। হযরত ওমর বলেন, এটাও যদি না পারো তাহলে তোমার বিদায় দেওয়া যাবে না। যুবক কান্না বাড়াইছে, তো মজলিসের ভিতর থেকে একজন সাহাবী হাত উঁচু করে বলেন, ওমর এই নৌজনরে একটু সময় করে দাও না, এই নৌজনের জায়গায় তুমি যদি কাউরে জিম্মাদার হিসাবে রাখতে চাও, আমি এই যুবকের ইহসান করার জন্য রাজি আছি। যেই লোকটা দাঁড়াইছে এই লোকটার কেউ নয়, আমার রাসূলুল্লাহর প্রিয় একজন সাহাবী, যার নাম হল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगी বরনা বানায়া আপনা ঘর। মুসলমান মুমিনেরা শোনো, এমন একজন সাহাবী আবু যর, আল্লাহর পয়গম্বরের খেদমত করতে গিয়া নিজের জন্য যে একটা ঘর বানাইতে হবে, এই কথাটাও আবু যর বলে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীরা মেয়েটার ব্যাপারে আমার আপনার পয়গম্বর বিচারের আদেশ দেওয়ার পর, নবী আমার এই কথা বলার পর সাহাবাদের মধ্যে কৌতূহল জাগলেন। সাহাবীরা একজন আরেকজনকে বলতেছে, দেখো মেয়েটা কোন বংশের মেয়ে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সহ সব সাহাবীরা অনুসন্ধান করে বের করেছে, নবী আমার যেই মেয়েটার হাত কাটার আইন পাশ করেছে এটা কুরাইশের মেয়ে। সাহাবীদের মধ্যে এবার আরো কৌতূহল জাগলো যে নবী যে কুরাইশের মেয়ের হাত কাটার আইন পাশ করেছে, অতএব হাত কেটে ফেললে তো কুরাইশের ইজ্জত যাবে, অতএব যাও কেউ নবীর কাছে গিয়া খবরটা পৌঁছায়া দাও, পয়গম্বর যেই মেয়েটার হাত কাটার আইন পাশ করেছে এটা কুরাইশের মেয়ে। কে যাবে? হযরতে সিদ্দিক আকবরকে সমস্ত সাহাবাজ মেন্ডা বলে, আবু বকর আপনি যান না। সিদ্দিক আকবর বলেন, আমার সাহস নাই, আমি নবীর কাছে গিয়া এই কথা বলবো। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, হযরতে আবু বকর হযরতে ওমরকে ডেকে বলেন, ওমর যাও তুমি নবীর কাছে যাও, গিয়া খবর পৌঁছায়া দাও যেই মেয়েটার হাত পয়গম্বর কাটার কথা বললেন কুরাইশের মেয়ে। হযরত ওমর বলেন, আমার দ্বারা সম্ভব নয়,
কে যাবে নবীর কাছে? উসমান। তুমি যাও। হযরত উসমান বলে আমার দ্বারা সম্ভব নয়। আলী তুমি যাও, বলে আমার দ্বারা সম্ভব নয়। এই মজলিসের সব সাহাবীরা হযরতে বেলালকে গিয়া বলেন, বেলাল আপনি তো মদিনার মসজিদের মুয়াজ্জিন, আমার নবীর মুয়াজ্জিন, আমার নবীর কাছের লোক, অতএব আপনি যান না, নবীর কাছে গিয়া এই খবরটা পৌঁছায়া দেন না। কারণ ইমামের সাথে মুয়াজ্জিনের দিলের একটা কানেকশন থাকে, সম্পর্ক থাকে। আমার নবী ইমাম আর আপনি হলেন মুয়াজ্জিন, আপনি নবীর কাছে খবরটা পৌঁছায়া দেন না। হযরতে বেলাল বলেন আমার দ্বারা সম্ভব নয়, আমিও নবীর কাছে এই খবর পৌঁছাতে পারবো না। সাহাবাত মাইন্ডা পেরেশান আরম্ভ হয়ে গেল, কাকে পাঠানো যায়? এই মুসলমান মুমিনেরা শোনো, আমার নবী কেমন ইনসাফের বিচারক ছিলেন। সমস্ত সাহাবীরা পরকথা প্রকাশ করার পর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন একটা ছোট্ট বাচ্চা আমার আপনার পয়গম্বরের কোলের মধ্যে খেলা করতেছে। একবার আমার নবীর দাড়ি মুবারক ধরে টান দেয়, আবার পাগড়ি মুবারক ধরে টান দেয়। আমার রাসূলের কলিজার টুকরা পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসার সন্তান উসামা আল্লাহর পয়গম্বরের পাগড়ি ধরে টান দেয়, দাড়িতে ধরে টান দেয়। কারণ দাদা প্রেসিডেন্ট নাকি এমপি নাকি মন্ত্রী, নাতি সেটা বুঝে না। নাতি বুঝে আমার দাদা, তার সঙ্গে আমার খেলাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? দাদা নাতির সম্পর্কটা এটা আলাদা একটা সম্পর্ক। আল্লাহ রাসূল এত বড়, উনি প্রেসিডেন্ট, কিন্তু তার কোলে ছোট্ট বাচ্চা তার নাতি, দাড়ি ধরে টান দেয়, পাগড়িতে ধরে টান দেয়। এই যে দাদা নাতির ভালোবাসার সম্পর্কটা আজকাল সমাজের ভিতরে পাওয়া যায় না। কারণ আমাদের অবস্থা হলো, আমার ঘরের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে নিজে আরামে এসে থাকি, দাদা নাতির ভালোবাসা থেকে দাদারা আলাদা করি, নাতিরও আলাদা করি। এমন এক অসভ্য সমাজ চলতেছে। জোরে বলুন ঠিক কিনা? নাতির ভালোবাসা থেকে দাদারা আলাদা করলাম, দাদার ভালোবাসা থেকে নাতিরা আলাদা করলাম। মুহতারাম হাজির, বর্তমানে এটাই যেন চলতেছে। অথচ দাদা নাতির ভালোবাসার সম্পর্ক কত? বলে তুমি তোমার বাচ্চাকে তোমার বাবার বন্ধু বানায়া দাও। বৃদ্ধা বয়সে নাতি তার দাদার বন্ধু হবে, দাদা তার নাতির বন্ধু হবে, এইভাবে তার শৈশব কেটে যাবে। কিন্তু আমাদের অবস্থা হলো বাবাকে আলাদা রাখি, মাকে আলাদা রাখি। আজকে আপনি মা বাবা থেকে আপনার বাচ্চাকে আলাদা রাখতেছেন, ঠিক আপনি যেটা করবেন আপনার সন্তান এটাই শিখবে, পরবর্তী জেনারেশন এটাই করবে। আপনি আপনার বাবার মা বাবার ভালোবাসা থেকে আপনার সন্তানকে আলাদা করছেন, আপনার ভালোবাসা থেকেও আপনার নাতি নাতনিকে আপনার সন্তান আলাদা করবে। কারণ যেই যেটা করে তার জন্য সামনে এটা উপস্থিত থাকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সঙ্গে খেলা করতেছে। হযরত সিদ্দিক আকবর বলেন উসামাকে ডাকাও। এই মুসলমান মুমিনেরা শোনো, হযরত সিদ্দিক আকবর বললেন উসামাকে ডাকাও। উসামাকে হযরতে বেলাল ইশারা দিয়েছে, উসামা দৌড়ায় আসতে। আসার পর হযরত সিদ্দিক আকবরের কোলে বসলেন। উসামার পরিচয় হলো আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান। কে সে যায়েদ বিন হারেসা? আমার আপনার নবীর ঘরে কেমনে আসলো? এই মুসলমান মুমিনেরা খেয়াল করো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই বাজার থেকে কিছু গোলাম খরিদ করেছে। গোলাম খরিদ কইরা হাদিয়া দিতে 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 যায়েদ নামের গোলামটা নিয়ে আম্মাজান খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলেন। খাদিজার কাছে এসে বলেন, খাদিজা যায়েদ নামের একটা গোলাম তোমারে হাদিয়া দিবার জন্য আসছি। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ভাইজান আমার গোলামের দরকার নাই, তারে নিয়ে যান, বলে রেখে দাও, কাজে লাগবে। আম্মাজান যায়েদ বিন হারেসারে রাখছে। তো আমার আপনার পয়গম্বর ইলাই কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার পর নবী আমার যখন ঘরে আসছে, আম্মাজান খাদিজাতুল কুবরা গিয়া বলেন, নবী আমার আপনাকে একটা জিনিস হাদিয়া দিবার চাই। কি দিবার চাও? এমনি গোলাম যায়েদ বিন হারেসা নিয়ে আমার নবীর সামনে দাঁড় করালো। নবীজি এই যে গোলাম তার নাম হলো যায়েদ বিন হারেসা, আমি হাদিয়া পাইলাম, আপনারও এই গোলামটা হাদিয়া দিবার চাইতেছি, আপনি গ্রহণ করেন। নবী আমার এই গোলাম গ্রহণ করছে। হাদিয়া গ্রহণ করার পর যায়েদ
জায়েদ বিন হারেসার পরের দিন সকালবেলা ফজরের সালাতের পর আমার নবী ঘর থেকে বের কইরা ডান হাতে ধইরা তারে ঘর থেকে নিয়ে বের হয়ে বলতেছে, জায়েদ যাও, আমার ঘরে গোলামের কোনো দরকার নাই, তোমাকে গোলাম হিসাবে আমি রাখতে চাই না, আমি নবী তোমারে আজাদ করে দিলাম, তুমি আজ থেকে আজাদ, আজাদের জিন্দেগি নিয়ে তুমি চলো, গোলামের জিন্দেগি শিকলে আবদ্ধ থাকতে হবে না। জায়েদ বিন হারেসা আমার নবী কথা বলার পর, এই মুসলমান মুমিনেরা শুনো, হযরতে জায়েদ বিন হারেসা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী আমার কেবলমাত্র শুধুমাত্র একটা রজনী আপনার ঘরে থাকলাম, এতেই দেখেছি যে ঘরে আল্লাহর কালাম নাজিল হয়, আসমান থেকে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, এটা দামি একটা ঘর, অতএব এই ঘরে আমি সারা জীবন গোলাম হয়ে থাকব, এই ঘর থেকে আমি জায়েদ বিন হারেসা এক কদমও সামনের দিকে নিজের বাড়িতে যাব না। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল আমারে বিদায় করিয়েন না, রেখে দেন। মুহতারাম হাজরিন, তো আল্লাহ রাসূল গোলাম জায়েদ বিন হারেসাকে নিজের ঘরে রাখলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা হেরা পর্বতে যখন আমার রাসূল ধ্যানমগ্ন থাকতেন, ওখানে আম্মা জান খাদিজাতুল কুবরা নিজে থেকে খাবার নিয়ে যেতেন রাসূলুল্লাহর জন্য। যেদিন যেতে পারেন না, ওই দিন গোলাম জায়েদ বিন হারেসাকে ব্যবহার করেন। সম্মানিত শুধু খেয়াল করেন, একজন মহিলা মানুষ স্বামীর প্রতি কতটুকু ভালোবাসা থাকতে পারলে এত উপরে 3 বেলা খাবার নিয়ে যাইতেন। বর্তমানে হেরা পর্বতের দৃশ্য যারা দেখে এসেছেন, সৌদি গভর্নমেন্ট থেকে সিঁড়ির ব্যবস্থা করেছে, তৎকালীন সময়ে সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না, এত উপরে ওঠার জন্য পাহাড়ের পথ পেরিয়ে 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 এত উপরে উঠতে হতো। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা পাহাড়ের পথ পেরিয়ে উঠতো। যেদিন যেতে পারে না, জায়েদ বিন হারেসা দিয়া পাঠায়। একদিনের ঘটনা, আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার দিয়া জায়েদ বিন হারেসারে পাঠাইছে। জায়েদ আমার রাসূলের কাছে খাবার রেখা শরীরে একটা খিচুড়ি রোগ উঠছে। আল্লাহ রাসূল তার গায়ে হাত দিয়ে দেখে তার পুরা শরীরটা গরম হয়ে আছে। রাসূল বলেন, জায়েদ তুমি কি অসুস্থ? হায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তখনও বললেন, তোমাকে আজাদ করে দিলাম, তুমি মুক্ত হাওয়ায় গিয়া ঘোরো, আমি রাসূলের ঘরে তুমি গোলাম হয়ে থাকতে হবে না। আল্লাহ রাসূল এই কথা বলার পর জায়েদ বিন হারেস চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার আপনি বিদায় করিয়েন না, আমাকে আপনার ঘরেই রেখে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত জায়েদ বিন হারেস আমার নবীর ঘরে এইভাবে জীবন চালাইতেছে। এই মুসলমান মুমিনেরা শোনো, জায়েদ বিন হারেস যখন আমার নবীর ঘরে অনেক দিন অতিবাহিত হয়ে গেল, ওই দিক দিয়া জায়েদ বিন হারেসের আব্বা জান জন্মদাতা বাবা খবর পাইছে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে জায়েদ বিন হারেস গোলামের শিকলে আবদ্ধ হয়ে রয়েছে। মক্কার মনীষী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে জায়েদ বিন হারেসের আব্বা জান কাঁদো কাঁদো অবস্থায় আম্মা আল্লাহ রাসূলের সামনে আসলো। নবীর সামনে এসে বলে, নবী আমার, আপনার ঘরে আমার সন্তান জায়েদ গোলাম হয়ে আছে, টাকা লাগলে নেন, পয়সা লাগলে নেন, এরপরও আমার সন্তানকে আপনি আজাদ করে দেন। এই মুসলমান মুমিনেরা, যুবক মুরব্বী, পর্দার অন্তরাল আম্মা জানেরা, খেয়াল করে নাও। আল্লাহ রাসূল তখন জায়েদের আব্বাকে বললেন, জায়েদের আব্বা জান, আপনার সন্তান জায়েদরে কোন সময় আমি রাসূল আজাদ করে দিলাম, তখনও বলেছি আজাদ, এখন আপনার সামনে বলতেছি আজাদ, নিয়া যান, আমার কোনো দাবি দেওয়া নাই। এমনি জায়েদ বিন হারেসের আব্বা জান গিয়া জায়েদের হাতে দইরা টান দিয়া বলেন, জায়েদ চলো। জায়েদ বিন হারেসা বলেন, আব্বাজি আমি যাব না। কেন রে জায়েদ যাইবা না? তোমার মা তোমার জন্য কান্না করতে 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 অন্ধ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে গেছে, তোমার মার একমাত্র সন্তান তুমি সেরা, আমাদের কোনো সন্তান নাই, কেন যাইবা না? বলে, এখন যে ঘরের মধ্যে থাকি এটা এমন একটা দামি ঘর, যেই ঘরে আল্লাহর কালাম নাজিল হয়, আসমান থেকে সকিনা বর্ষণ হয়, সব কিছু নাজিল হয়, এটা পৃথিবীর দামি ঘর, এই ঘর থেকে আমি যাব না। আল্লাহ রাসূলের সাহাবী জায়েদ বিন হারেসা এই কথা বলে নিজের জন্মদাতা বাবাকে বলেন, বাজার যেই দিকে এসেছিলেন ওই দিকে আপনি বাড়ি ফিরে যান, আমি আপনার ঘরে যাব না, আমি আমার নবীর ঘরে বাকি জীবন আমি গোলামের শিকলে আবদ্ধ থাকব। এই কথা বলার পর জায়েদের বাজান ঘর থেকে বের হয়ে কান্না করে 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 নিজের বাড়ি দিকে রওনা হয়ে গেল। এই মুসলমান মুমিনেরা, এই দৃশ্যটা আমার আপনার নবী দেখেছি, আল্লাহ রাসূল দেখা কলিজার মধ্যে আঘাত লাগছে। আল্লাহ রাসূল তাকায় দেখলেন জায়েদের বাবা কান্না করে, জায়েদও কান্না করে। আল্লাহর পয়গম্বর জায়েদ বিন হারেসের হাতে দইরা বলতেছে, জায়েদ কান্না করবা না, নবী আমার
যায়েদ বিন হারেস রানিয়া বাইতুল্লাহর কিনারায় গেছে। এই মুসলমান মুমিনেরা, বাইতুল্লাহর কিনারায় গিয়ে আমার আপনার পয়গম্বর বলতেছেন ইয়া আহলাল মক্কা, উচ্চ কণ্ঠে আমার নবী ইলান দিয়া বলতেছে ইয়া আহলাল মক্কা, এই মক্কার অধিবাসীরা শোনো, তোমরা এতদিন যায়েদকে গোলাম মনে করেছো, পরগাছা মনে করেছো, দূরের মনে করেছো, কিন্তু আজকে যায়েদ আমার প্রতি যে ভালোবাসা দেখাইছে, আজ থেকে তারে তোমরা গোলাম মনে করিও না। আমি বাইতুল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই যায়েদ বিন হারেস হলো আমি রবির কলিজার টুকরা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সে জন্মদাতা বাবাকে ছেড়েছে আমি রাসূলের জন্য, অতএব তার মূল্য, তার দরদ আমি রাসূলের কলিজায়। আজ থেকে তোমরা কেউ পর মনে করবে না, সে আমার আপন। এই যায়েদের সন্তান হলো উসামা। সমস্ত সাহাবাত পাইন্দা বলেন উসামাকে নিয়ে আসো। হযরতে বেলাল ইশারা দিছে, উসামা ওইটা সিদ্দিক আকবরের কুলে এসে বসলেন। হযরতে সিদ্দিক আকবর বলেন উসামা জি, বলে আমার রাসূল যে কিছুক্ষণ পূর্বে একটা মেয়ের হাত কাটার আইন পাশ করেছে। বলে হ্যাঁ। বলে এই মেয়েটা কুরাইশের মেয়ে, রাসূলের বংশের মেয়ে, নবী জানে না, অতএব নবীর কাছে এই খবরটা তোমাকেই পৌঁছাতে হবে। বলে ঠিক আছে। ছোট্ট মানুষ, তার কাছে একটা প্রস্তাব রাখছে, কথা বলতে দেরি, সেও গিয়ে আল্লাহ রাসূলের কানে বলতেছে দাদাজি দাদাজি একটা কথা বলতাম। কি বলবা বলো। নবী আমার কান বাড়াইয়া দিছে। কারণ নাতি যখন কোনো কথা কোনো মজলিসে বলতে যায়, অনেক মানুষ বসা, গুরুত্বপূর্ণ মজলিস, দাদার কাছে যে নাতি যদি বলে দাদা আমার এটা লাগবে, তখন দাদা কানটা একটু বাড়াইয়া দেয় শোনার জন্য। ঠিক আমার রাসূলও ওই মহব্বতের জায়গা থেকে উসামার দিকে কানটা একটু বাড়াইয়া দিলে উসামা বলেন দাদা, যেই মেয়েটার হাত কাটার আইন আপনি কার্যকর করেছেন, পাশ করেছেন, এই মেয়েটা আপনারই বংশের মেয়ে। হাত না কেটে একটা আঙ্গুল যদি কাটা যায় বিচার হালকা হবে, কুরাইশের ইজ্জত বাঁচবে। আল্লাহ রাসূলকে এই কথা বলা মাত্রই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসন থেকে ওইটা চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে। রাসূল বলেন সাহাবীরা তোমরাই বোধহয় উসামাকে পরামর্শক্রমে আমার কাছে পাঠিয়েছো আমি বিচারটাকে একটু হালকা করার জন্য। তবে আমি রাসূলের স্পষ্ট বক্তব্য হলো এই মেয়েটা চুরি করেছে, তার 3 জন সাক্ষীও আছে, অতএব তার আইন পাশ করা হয়েছে। এই মেয়ের জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমা স্বয়ং হইতো, আমি রাসূল শরীয়তে ইসলামের যে আইন আছে এই আইন অনুপাতে আমি ফাতেমার হাত কাটে দিতাম। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন ছিল রাসূল ইনসাফের বিচারক। কিন্তু আমাদের অবস্থা হলো যদি আত্মীয়তার বন্ধনের কোন সূরারে দইরা আনছে, যদি আত্মীয়তার কোন সম্পর্ক থাকে, তাহলে এটারে ধামাচাপা দিয়া দেই, তাহলে ধামাচাপা দিয়ে দেই। আল্লাহর সামনের জন্য জবাব দিতে হবে, আল্লাহর সামনের জন্য জবাব দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন 1 নম্বর ইনসাফ, 1 নম্বর তোমরা সমাজের মধ্যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, মানুষের ন্যায্য অধিকারটা তাকে দিতে হবে। তোমরা ইনসাফ ভিত্তিক বিচার করো। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা না করার কারণে 16 বছর মানুষকে হামলা মামলা হুমকি দামকি, এরপরে আলেম উলামার উপর অত্যাচার নির্যাতন করার পর পরিণাম কি হয়েছে? 40 মিনিটও সময় পায় না, দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলুন ঠিক কিনা। ইনসাফ ছিল না। সম্মানিত শুধু মানুষের ন্যায্য অধিকার, মানুষের অধিকারের হরণ করেছে, মানুষকে সত্যটা বলতে দেয় নাই, বলার আগে তার নামে 5-6টা মামলা হাজির করছে। সম্মানিত শুধু বাংলাদেশের উলামায়ে কিরামকে যেভাবে নির্যাতন করছে এবং সবচেয়ে বেশি নির্যাতন করছে আমাদের বিবারিয়ার উলামা হযরতরে। সম্মানিত এক একটা আলেম 30টা 10টা 20টা মামলা নিয়ে ঘুরতেছে। এমন একটা সময় গেছে মিয়া টুপি পাঞ্জাবি পয়রা বাজারে যাইতে পারছি না। টুপি পাঞ্জাবি পরাটাও অনিরাপদ ছিল এদের শাসন আমলে। কেমন স্বৈরাচার ছিল। সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলেন এদের টার্গেট ছিল 2040। আল্লাহ বলেন আমার পরিকল্পনা হলো 2024-এর 5 আগস্ট। কারণ একচ্ছত্র ক্ষমতার মালিক এই পৃথিবীর কেউ নয়, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? জোরে বলেন একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়া পরীক্ষা করে। আল্লাহ তাআলা বলেন তোমরা মুলকের মালিক নয়, মুলকের মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন পুরা মুলকের মালিক আমি আল্লাহ। মুলকের সামান্যতম রাখালি তোমারে দিছি। রাখালি পায়া যে ভাব করে মনে হয় সে আর কোনোদিন এই পৃথিবীতে যে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতো, আপনাদের জন্য এটা সবক।
আপনাদের জন্য এটা সবক। সম্মানিত শুধু গত কয়েকদিন আগে ময়মনসিংহে মাহফিলে গেলাম, একজন নেতা বলতেছে, হুজুর আওয়ামী লীগের আর কত কইবেন, কইেন না। আমি বললাম, ভাইজান কইতে হবে, কারণ এরা যে পরিমাণে মানুষকে কষ্ট দিছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জালেমদের নাম ঘোষণা করে করে আল্লাহ তাআলা এদের ইতিহাসকে আল্লাহ তাআলা তুলে ধরেছে কোরআনের ভিতরে পরবর্তী মানুষের সবকের জন্য। ঠিক আমি মনে করি আমাদের দেশের কলামিস্ট, লেখক, যারা গবেষক আছে, এরা আওয়ামী লীগের যত স্বৈরাচারিতা আছে সবগুলি একটা বই বানায় পরবর্তী প্রজন্মকে হুঁশিয়ার করার দরকার। জোরে বলুন ঠিক কিনা? যেই পরিমাণ অত্যাচার করছে, ইনসাফ ছিল না এদের কাছে, এই কারণে আল্লাহ তাআলা এদের এই পরিণতি করেছে। সম্মানিত, এই কারণে ইনসাফ প্রতিষ্ঠা করো, এক নম্বর। দুই নম্বর, আল্লাহ তাআলা বলে ওয়াল ইহসান, ওয়াল ইহসান, যে তোমরা একে অপরের প্রতি ইহসান করো, মুসলমান মুসলমানের প্রতি ইহসান করো। কিন্তু আজকে দেখা গেল মুসলমান মুসলমানের প্রতি ইহসান নাই, দরদ নাই, ভালোবাসা নাই। আজকে একজন মুসলমান বিপদে পড়েছে, কোথায় তার পাশে দাঁড়াবো? আমাদের অবস্থা হলো পাশে না দাঁড়ায়া বিপদগামী মুসলমানটাকে মাটির নিচে পুঁতে ফেলার ফিন্দি ফকির করি। এই কারণে আজকে আমাদের এই অবস্থা, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। এর একমাত্র কারণ হলো মুসলমান মুসলমানের শত্রু, আজকে মুসলমান মুসলমানের সহযোগী নয়, মুসলমান মুসলমানের পাশে দাঁড়াইতে চায় না, ইহসান করবার চাই না। এই কারণে আজকে প্রতিটা সেক্টরে আমরা নির্যাতিত হচ্ছি। মুসলমান সফলতা ওই জায়গায় পাবে যখন মুসলমান মুসলমানের প্রতি ইহসান থাকবে, দরদ থাকবে, ভালোবাসা থাকবে। কথার দ্বারা একজন মুসলমানকে সাহস দেওয়ার দরকার, তো ওই জায়গায় দেন। কাজের দ্বারা দেওয়ার দরকার, ওই জায়গায় দেন। তার কাছে অর্থ দিয়ে দেওয়ার দরকার, ওই জায়গায় মুসলমানের সহযোগী হন। কিন্তু আমরা আজকে মুসলমান মুসলমানের সহযোগী হয় না। আগের জমানায় ইহসান কেমন ছিল? আগের জমানায় ইহসান কেমন ছিল? সম্মানিত শুধু আগের জমানায় ইহসান কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল, হযরত ওমরের শাসন আমলে মক্কাতুল মুকাররমা থেকে একজন যুবক সফর করে ইমার্জেন্সি প্রয়োজনে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলো। যুবক রওনা হওয়ার পর সফর করতে 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 অনেক দূর পথ এগিয়েছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় একটু বিশ্রামের প্রয়োজন মনে করলেন। সে বিশ্রামের জন্য তার একমাত্র যে সোয়ারি উট আছে, উটটাকে নিয়ে একটা খেজুর বাগানের ভিতরে প্রবেশ করেছে। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে খেজুর গাছের সাথে তার উটটাকে বাঁধলেন। বেঁধে সে খেজুর গাছের নিচে মাথায় হাত দিয়ে ঘুমায় গেছে। ঘুমটা এমন ভাবে আসছে, কারণ ঘুম হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আপনি ইচ্ছা করলেও ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারবেন না, কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে গেলে অটোমেটিকলি ঘুম চলে আসে। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ। জুড়ে বলুন ঠিক কিনা? মসজিদে গেলে আপনার ঘুম নাই চোখে, এরপরও ঘুম আসবে। এটা শান্তির জায়গা। মসজিদ হলো শান্তির জায়গা। সম্মানিত শুধু দিলে প্রশান্তি আছে আল্লাহর ঘর মসজিদে। পেরেশানি নিয়ে যদি পেরেশানওয়ালা দেয়া বয়া থাকে, ঘুম নাই তার চোখে, পেরেশানির চাপ, কিন্তু ওই জায়গায় গেলে তার দিলের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। কিন্তু আমাদের অবস্থা হলো এখন মসজিদে যায় না, দিলে পেরেশানি আছে, মনে পেরেশানি আছে, মসজিদে যায় না, পেরেশানি নিয়ে 8-10টা সিগারেট খরিদ করে খাই। এই হলো আমাদের অবস্থা। 8-10টা সিগারেট খাই, যদি বলে সিগারেট খাস কেন, টেনশন যায় না। কি টেনশন যায় না? মুসিবত উপর থেকে দিল। আর এই মুসিবত দূর করে দেন কে? জোরে বলেন, দূর করে দেন কে? নাকি সিগারেট? সিগারেট খাইলে মুসিবত দূর হবে? মুসিবত দূর করেন কে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মুসিবত দূর করে দেন আল্লাহ, একমাত্র আল্লাহ। অতএব মুসিবত পেরেশানি নিয়ে আল্লাহর ঘরে গিয়া সেজদা দেন, তো আল্লাহ তাআলা মুসিবত পেরেশানি দূর করে দিবেন। কিন্তু আমরা মুসিবত দূর করে সিগারেটটাই না। সম্মানিত শুধু পৃথিবীর এমন কিছু জায়গা আছে, এর এক নম্বর জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। মসজিদ গেলে অটোমেটিকলি ঘুমে ধরে। নৌযান ঘুমাইছে, তো ঘুমটা আল্লাহ প্রদত্ত, ঘুমাইছে যে দিব্য আরামে ঘুমায় গেল। আর ওই দিক দিয়ে তার একমাত্র সোয়ারি উট বাদন সিরে খেজুর বাগানের ভিতরে ঢুইকা বাগানের সমস্ত ছোট ছোট যত চারা আছে সব নষ্ট করে ফেলল। দুপুর বেলা বাগানের মালিক বাগান পরিদর্শন করার জন্য আসতে, বাগান পরিদর্শন করে আসতে গিয়ে দেখে তার বাগানের ছোট চারাগুলি নষ্ট। তো একজন বাগানি, তার চারা নষ্ট, এই দৃশ্যটা দেখে তো মনের মধ্যে কষ্ট লাগবে, কারণ সে খুব যত্ন করে তালাশ করতেছে কে এই ক্ষতিটা আমার করছে। তালাশ করতে করতে বাগানের এক কর্নারে গেল। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নিন,
বাগানের মালিক বাগানের কর্নারে যাওয়ার পর তাকায় দেখলেন একটা উট খেজুর বাগানে ছোট ছোট চারা নষ্ট করলেন। বাগানের মালিক হাতের মধ্যে একটা পাথর নিয়েছে, পাথর নিয়ে ওই পাথর উটের দিকে যখন ছড়ে মারলো, ছড়ে মারার পর উটের কপালে পড়ে সারা ফেটে ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হতে হতে উটটা দুর্বল থেকে দুর্বল হয়া নিচে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাগানের মালিক এই জায়গায় দাঁড়ায় চিন্তা করতেছেন, কার উট আমি মারলাম? এই উটটা তো মারার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কেবলমাত্র সরানোর উদ্দেশ্য ছিল। এখন যে উটটা মারা গেল, এখন যদি আমি চলে যাই তো দুনিয়ার ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে। ওমর তো একজন মালিক আছে, তার সামনে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বিষয়টার একটা সুষ্ঠু সমাধান না হবে, এখান থেকে এক কদম আমি বাড়ির দিকে যাব না। মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, এই বাগানের মালিক দাঁড়াইছে আর ওই দিক দিয়ে ওই যুবকের ঘুম ভেঙে গেল। যুবকের ঘুম ভাঙার পর তেজে সোয়ারিটা খেজুর গাছের সাথে বেঁধেছিল, খেজুর গাছের সাথে উটটাকে না দেখা সে চিন্তায় পড়ে গেল, এত দূরের পথ আমাকে যেতে হবে, উটটা যেখানে নাই তালাশ করার জন্য বাগানের ভিতরে প্রবেশ করছে। করতে 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 বাগানের কর্নারে গিয়ে দেখলেন তার একমাত্র সোয়ারি উটটা মৃত অবস্থায় পড়া। উটের সামনে একজন মুরব্বী মানুষ দাঁড়ায় আছে। যুবক জিজ্ঞেস করলেন, বাজান আমার এই উটটাকে কে হত্যা করলেন? বলে আমি করলাম। বলে কেন করলেন? বলে আমি এই বাগানের মালিক, আমার বাগান তোমার এই উট নষ্ট করেছে, এই কারণে সরানোর জন্য হাতে পাথর নিয়ে ডিল মেরেছিলাম, কিন্তু মারা গেছে। অতএব শোনো, আমি চলে যেতে পারতাম, যাই না। আমি ওমরের আদালত ফাঁকি দিলে কি হবে? ওমরের তো একজন মালিক আছে, আমার অন্তরে আল্লাহর ভয়, আমার অন্তরে কিয়ামতের ময়দানের ভয়। অতএব আমারে তুমি ওমরের আদালতে নিয়ে যাও, যেমন বিচার না তেমন বিচার আমি দেব। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নেন, নৌজানকে কথা বলার পর যেহেতু যুবক মানুষ, তার রাগের মাত্রাটাও বেশি, রাগের মাত্রা বেড়ে গেল। রাগের মাত্রা বেড়ে যাওয়ার পর মুরব্বীকে কষিয়ে এমন একটা থাপ্পড় মারলেন, এক থাপ্পড়ে মুরব্বীও জায়গায় স্ট্রোক করে মৃত্যুবরণ করলে। এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়, সবকের বিষয় হলো, রাগ উঠলেই কিন্তু রাগটা দেখানো যাবে না। দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে তুমি বসে যাও, বসা অবস্থায় রাগ উঠছে শুয়ে যাও, শোয়া অবস্থায় রাগ উঠছে ইস্তেগফার পড়ো। এরপরও রাগ কমতেছে না, তাহলে তুমি উযু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায় যাও। এরপরও রাগ করা যাবে না, কারণ রাগের কারণে মানুষ তার জীবনের অনেকগুলি মূল্যবান সময় নষ্ট করে, অনেকগুলি মূল্যবান সময়কে নষ্ট করে ফেলে। রাগ এমন একটা জিনিস, রাগের কারণে ভাই ভাইয়ের সূত্র হয়, বাবা সন্তানের সূত্র হয়, চাচা ভাতিজার সূত্র হয়। এই মুসলমান মুমিনেরা, স্বামী আর স্ত্রী আলাদা হয়ে যায় রাগের কারণে। কিন্তু আমাদের সমাজের ভিতরে এই রাগ আমরা কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, এই রাগ যারা কন্ট্রোল করবে, যারা রাগ কন্ট্রোল করবে, তারা দামি বনবে, সব জায়গায় তারা প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু আমরা দামি জিনিস, দামি এই রাগকে কন্ট্রোল করে দামি বনতে পারি না। মুসলমান মুমিনরা শোনো, এই রাগ এমন একটা জিনিস, কারণ রাগ উঠলে তো জবানতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া দিলেন, আমাদেরকে কিছু অঙ্গ বানাইছে যেগুলিকে বেঁধে রাখলে বেঁধে রাখা যায়। হাত দুইটারে রশি দিয়া বাঁধলে বেঁধে রাখা যায়, পা দুইটারে বেঁধে রাখলে বেঁধে রাখা যায়, চোখ যদি আপনি কষ্টিপ দিয়া বন্ধ করে রাখেন বন্ধ করে রাখা যায়, কর্ণগুলি যদি আপনি বন্ধ করতে চান বন্ধ করে রাখা যায়, নাকের ছিদ্রগুলি যদি বন্ধ করতে চান বন্ধ করে রাখা যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছে। এখন যুবক চিন্তা করলেন, আমি যে মুরব্বীরা হত্যা করলাম, সেম অপরাধ তো আমি অপরাধী হয়ে গেলাম। এতক্ষণ তো মুরব্বী আমাকে বলেছে অপরাধী ওমরের আদালতে নিয়ে যাওয়ার জন্য, এখন তো সেম অপরাধী আমি হয়ে গেলাম। মুসলমান মুমিনেরা খেয়াল করেন, যুবক দাঁড়াইছে, যুবক দাঁড়াইছে আর ওই দিক দিয়া বাগানের মালিকের দুই সন্তান তাদের আব্বাজিরে তালাশ করতে 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 বিকেল বেলা বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে আসার পর তাকে দেখলেন তাদের বাবার লাশটা পড়া, লাশের পাশে একটা উট পড়া, উটের পাশে একজন নৌজওয়ান দাঁড়ায় আছে। যুবককে জিজ্ঞেস করেন, যুবক বলো আমাদের আব্বারে কে হত্যা করলেন? বলে আমি করলাম। কি অন্যায় করেছে আমার বাজান যে তুমি হত্যা করলা? বলে তোমার বাজান আমার উট হত্যা করেছে, এই কারণে আমি রাগের মাথায় থাপ্পড় একটা দিয়েছি, তোমার আব্বা বিদায় হয়ে গেছে। অতএব আমি চলে যেতে পারতাম, যাই নাই। আমি চিন্তা করলাম উমরের আদালত ফাঁকি দেওয়া হবে, উমরের মালিকের আদালত ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমার অন্তরে আখিরাতের ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকছে, এই কারণে আমি যাই না। অতএব আমারে উমরের আদালতে নিয়ে যাও। যুবকের গলার মধ্যে একটা গামছা ছিল, এই গামছাটা দুই বের হাতে দিয়া বলে, এই তোমরা
আমাকে গলার মধ্যে গামছাটা টাইট করে বেঁধে টেনে হেঁচড়িয়ে উমরের আদালতে নিয়ে যাও। যেমন বিচার না তেমন বিচার উমরের আদালতে দেব। মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, যুবকরা এবার যুবকরে দুই ভাই মিলে গলার মধ্যে গামছা লাগায় টেনে 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 উমরের আদালতে নিয়ে হাজির করলেন। হযরত উমর এই দৃশ্য দিকে আসন থেকে মাইশা বলেন, কেন এই যুবকরে তোমরা এইভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসতেছ? বলে, উমর সে আমাদের বাবার হত্যা মামলার আসামি। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, হযরত উমরের কাছে যুবকরা এবার নালিশ দিতেছে, উমর সে আমার বাবার হত্যা মামলার আসামি, সে নিজে জবানবন্দি দিয়েছে, সে আমার বাবাকে হত্যা করলো। হযরত ওমর বলেন, যেহেতু নিজের মুখে জবানবন্দি দিল, যেহেতু সে হত্যা করেছে, শরীয়তে ইসলাম আইন হলো কতলের বদলে কতল, কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা। জল্লাদকে আদেশ দিয়েছে, জল্লাদ এই যুবকের গলার মধ্যে ফাঁসির দড়ি লাগায়া তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। আইন পাশ করে দেওয়া হলো। হযরত ওমর যেই মাত্র এই আইন পাশ করেছে, মুসলমান মুমিনেরা খেয়াল করেন, যুবক এবার ডেকে বলেন, ওমর আপনি আমাকে মৃত্যুদণ্ডের আইন পাশ করে দিয়েছেন, এতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তবে আপনি আমাকে হত্যা ফাঁসি দেওয়ার আগে আমাকে 1 মাসের সময় দেওয়া লাগবে। বলে, কেন 1 মাসের সময় দেওয়া লাগবে, কি কারণে? হযরত ওমর কি যুবক কান্না করে করে বলতেছেন, ওমর আমি 1 মাসের সময় এই কারণে চেয়েছি, 1 নম্বর কারণ হলো মক্কাতুল মুকাররম আমার বাড়ি, মক্কার একজন ইহুদির সাথে আমার ব্যবসার লেনদেন ছিল, ইহুদি আমার কাছে কিছু অর্থ করি পাওনা আছে, যদি ইহুদির ঋণ আমি পরিশোধ না করতে পারি তাহলে চিরজীবন মুসলমানদেরকে আঘাত করে কথা বলবে, মুসলমানরা ঋণ খেলাফি করে এদের সাথে লেনদেন করা যাবে না। 1 নম্বর কারণ হলো এটা। 2 নম্বর কারণ হলো আমার মা বাবা কষ্টের পর কষ্ট করে আমার লালন পালন করছে, আমি আমার মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই, অতএব মা বাবার কাছ থেকে শেষ বিদায় টানতে দাও। হযরত ওমর বলেন, না দেওয়া যাবে না। হযরত ওমরের সামনে যুবক কান্নায় বিভোর হয়ে গেল। এই মুসলমান মুমিনেরা, হযরত ওমর এই যুবকের কান্না দেখার পর যুবকের ডাইকা নিয়ে কাছে বিরায় বলেন, যুবক সময় দিবার পারি, শর্ত একটা, তোমার জায়গায় একজনকে জিম্মাদার রেখে যাও, দায়িত্বে রেখে যাও, তুমি যদি না আসবা তার ফাঁসি হয়ে যাবে, অতএব তুমি একজন দায়িত্বশীল রেখে যাও। যুবক বলে, ওমর এই মদিনায় আমার বংশের কোনো মানুষ নাই, আপন মানুষ নাই, আমার ভাই নাই, বন্ধু নাই, আপনজন কেউ নাই, কারে আমি রেখে যাব এমন তো কেউ দেখি না। হযরত ওমর বলেন, এটাও যদি না পারো তাহলে তোমার বিদায় দেওয়া যাবে না। যুবক কান্না বাড়াইছে তো মজলিসের ভিতর থেকে একজন সাহাবী হাত উঁচু করে বলেন, ওমর এই নৌজনে একটু সময় করে দাও না, এই নৌজনের জায়গায় তুমি যদি কাউরে জিম্মাদার হিসাবে রাখতে চাও, আমি এই যুবকের ইহসান করার জন্য রাজি আছি। যেই লোকটা দাঁড়াইছে এই লোকটার কেউ নয়, আমার রাসূলুল্লাহর প্রিয় একজন সাহাবী, যার নাম হল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगी বরনা বানায়া আপনা ঘর। মুসলমান মুমিনেরা শোনো, এমন একজন সাহাবী আবু যর, আল্লাহর পয়গম্বরের খেদমত করতে গিয়া নিজের জন্য যে একটা ঘর বানাইতে হবে, এই কথাটাও আবু যর বলে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আবু যর দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, আমাকে তার দায়িত্বটা কাঁধে নিলাম, তার বিদায় করো। হযরত ওমর আশ্চর্য হয়ে বলে, এই আবু যর তুমি কি তাকে চিনো? বলকে না। দাঁড়াইলা কেন? রক্তের সম্পর্ক সে বলে না। ব্যবসা করো? বলে না। তাহলে দাঁড়াইলা কেন? সে যদি ফিরে না আসে চিন্তা করছো তোমার অবস্থাটা হবে কি? বলে হ্যাঁ এটাও চিন্তা করছি। বলে সে যদি ফিরে না আসে তোমার গলায় কিন্তু ফাঁসি উঠবে। হযরতে আবু যর বলেন, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য হাসি মুখে ফাঁসি বরণ করতে রাজি। জোরে বলুন আল্লাহু আকবার। ইহসান কাকে বলে? আর আজকে বর্তমান অবস্থা হলো, চাচা যদি বিপদে পড়ে বাতিজা অন্য গুলি দিয়ে বাসায় চলে যায়, ভাই যদি বিপদে পড়ে আপন ভাই অন্য গলি দিয়ে বাসায় চলে যায়, ভাইয়ের কাছে যায় না। এই হলো বর্তমানের চিত্র। অথচ আগে মুসলমান মুসলমানের পাশে দাঁড়াতো। কেন? আবু যর বলেন, এই কারণে দাঁড়াইতেছি কারণ আল্লাহ রাসূল বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যদিও তার বাড়ি আফ্রিকা হয়, সে মুসলিম, সে আমার ভাই। ফিলিস্তিনে হয়, সে আক্রান্ত হলে সে আমার ভাই। সম্মানিত শুধু পৃথিবীর যেই জায়গায় মুসলমান আক্রান্ত হোক না কেন, সে আমার ভাই, সে আমার মুসলমান ভাই।
হযরত আবু যর বলেন এই জায়গা থেকে দাঁড়াইছি। হযরত ওমর বলেন তুমি ভেবে চিন্তা দাঁড়াইছো তো? বলে হ্যাঁ ভেবে চিন্তায় দাঁড়াইছি। তুমি এই যুবককে বিদায় দাও, আমারে ধইরা কারাগারে নাও। হযরত ওমর বলেন ঠিক আছে জল্লাদ, তারে কারাগারে নাও, আবু যরকে কারাগারে নাও, আর এই যুবককে সসম্মানে সময় দিয়া তাকে মক্কায় যাওয়ার ব্যবস্থা করে দাও। যুবকরে ছেড়ে দিছে, আবু যরকে গ্রেফতার করছে। যুবক মক্কায় গেছে, দ্রুতগ্রামী একটা ঘোড়া নিয়া মক্কায় গেছে। ইহুদির কাছে গিয়া কয় ইহুদি ভাই তোর সাথে ব্যবসা করছি, ব্যবসার লেনদেন ছিল, আমি মক্কায় মদিনায় হত্যা মামলার আসামি, ওমরের আদালত আমাকে ফাঁসির আদেশ দিয়েছে, সময় বড় কম, অতএব তোর সাথে ব্যবসা করছি, কষ্ট দিয়া থাকলে মাফ করে দিস, নে তোর পাওনা টাকা। ব্যবসায়ী বলতেছি কি শোনাইলি? বলে হ্যাঁ এটাই সত্য। ব্যবসার লেনদেন ক্লিয়ার করে বাবার কাছে গিয়ে বলতেছেন বাজান জীবনে অনেক খেদমত করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারি নাই। কি হয়েছে? মদিনায় আমি হত্যা মামলার আসামি, উমরের আদালত আমাকে ফাঁসির আদেশ দিয়েছে, সময় বড় শর্ট, অতএব আমাকে যেতে হবে। আমার জায়গায় একজনকে দায়িত্বে রাখা হয়েছে, তিনি হলেন নবীর সাহাবী আবু যর। আমি যদি সঠিক সময়ে ওখানে না পৌঁছাতে পারি তো আবু যরের ফাঁসি হবে। বাবা বলতেছে সন্তান কি শুনাইলা? মার কাছে গিয়া বলতেছেন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো মা, কোনো খেদমত করতে পারি নাই, মা কোনো খেদমত করতে পারি নাই, ওমরের আদালত আমাকে ফাঁসির আদেশ দিয়েছে মা, আমার সময় বড় কম, যেতে হবে। মা বললেন কি শুনাইলা? বলে হ্যাঁ এটাই সত্য। লেনদেন ক্লিয়ার করে মা বাবার কাছ থেকে বিদায় নিয়া যুবক আবার মদিনার দিকে রওনা হয়েছে। মা বাবার নিজাম হলো যত দূর পর্যন্ত ঘর থেকে সন্তান বিদায় হওয়ার পর তার পিছন দেখা যায় তত দূর পর্যন্ত মা বাবা থাকে। আপনার গাড়ি নিয়ে গেছেন, গাড়ির পিছনটা যতদূর পর্যন্ত দেখা যায় মা বাবা লাঠির উপরে ট্যাগ দেয়া দাঁড়ায় থাকে। মা বাবার ভালোবাসা কোথায় পাবেন না? মা বাবার ভালোবাসাটা একদম পিওর ভালোবাসা। মা বাবার ভালোবাসার মধ্যে কোনো ফরমালিং নেই। সম্মানিত শুধু যে বেশি মা বাবার থেকে দরদ দেখায়, ভালোবাসা দেখায়, তার উদ্দেশ্য বলো না সে আমার কাছ থেকে কোনো কিছু চাই। ধরে বলুন ঠিক কিনা? মা বাবার ভালোবাসা পিওর, মা বাবা দাঁড়ায় রয়েছে। যুবক বারবার চেহারা ঘুরায় ফিরে তাকায়, আবার সামনের দিকে দৌড়ায়। ভাইরা আমার এইভাবে যেতে যেতে মদিনার দিকে রওনা। আর ওই দিক দিয়া শেষ শুক্রবারের আজান হয়ে গেছে। খলিফাতুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার আদালতে কায়েম করবে। বিচার আদালতে মসজিদে ঢোকার আগে জিজ্ঞেস করলে যুবক কি আসতে? বলে না আসে নাই। হযরত ওমর টেনশন নিয়া জুমার নামাজ আদায় করছে, পুরাতন মামলা টাইনা যখন যুবকের মামলা আসছে বলে যেহেতু যুবক আসে নাই আবু যরকে মঞ্চে দাঁড় করে ফাঁসি দিয়া দাও, ফাঁসি দিয়া দাও, ফাঁসিতে ঝুলিয়ে দাও। আবু যরকে মঞ্চে আইনা দাঁড় করাইছে। হযরত ওমর বলেন আবু যর আগেই তো বলেছিলাম সে কিন্তু ফিরে আসবে না, তুমি কেন এখানে দাঁড়াইলা? হযরত আবু যর বলেন আমি আমার মুমিন ভাইয়ের প্রতি সুধারণা রেখেছিলাম, কারণ রাসূল বলেছে জন্নুল মুমিনিনা খায়রা, মুমিন মুমিনের প্রতি ধারণাটা সুধারণা কাছে। কিন্তু এখন বর্তমান সময়ে আমরা একজন আরেকজনের উপরে ভালো ধারণা রাখতে চাই না। সুদখোর নামাজিরও সুদখোর মনে করে, ঘুষখোর আরেকজন ভালো মানুষকে ঘুষখোর মনে করে, দুর্নীতিবাজ আরেকজনকে তার মতোই মনে করে। অতএব আমি নিকৃষ্ট, সবাই আমার চেয়ে উৎকৃষ্ট এমন যেটা মনে করতে পারবো তাহলে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়ায় দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। থানবী রাহমাতুল্লাহ আলাইহি ইনি এত বড় একজন বুজুর্গ ছিলেন। থানবী বলেন যে আমি সবার চেয়ে নিকৃষ্ট, সবাই আমার চেয়ে উৎকৃষ্ট। এই গুণটা যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তার সম্মান সবার হৃদয়ে সমাদৃত করবে। সম্মানিত শুধু হযরত আবু যর বলেন আমি আমার মুমিন ভাইয়ের প্রতি ধারণাটা রেখেছিলাম সুধারণা, যেহেতু সে আসে নাই আমার কোনো আফসোস নাই, আমার গলায় ফাঁসির দড়ি লাগাও। যেই মাত্র হযরত আবু যর এই কথা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিয়েছে জল্লাদ দাও, ফাঁসি দিয়া দাও। মুসলমান মুমিনেরা খেয়াল করে নেন, হযরত ওমর আদেশ দিছে, জল্লাদ গলার মধ্যে রশি লাগাইছে। এমন সময় মুরব্বী একজন সাহাবী ডেকে বলেন আবু যর এই ওমর তোমরা বিচারটা একটু নরমাল করো, দেরি করো, তোমরা একটু বিচার থামাও। বলে কেন? বলে আমি তাকায় দেখতেছি ওই যে এই মামলার আসল আসামি মদিনার ধুলাবালি উড়ায়া মসজিদে নববীর কিনারায় আইসা হাজির হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর এই যুবকের চেহারা দেখার পর নিজের আসন থেকে নেমে গেল।
এই মুসলমান মুমিনেরা খেয়াল করো, নিজের আসন থেকে হযরত ওমর নেমে গিয়া যুবকের বুকের মধ্যে ঝরায়া বলতেছে, যুবক, জীবনে কত বিচার করছি, তোমার মতন এমন যুবক দেখি নাই। এই যুবক, আমি তো মনে করেছিলাম তুমি আসবা না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওমর, আমি আসছি এই কারণে, কারণ আমার অন্তরে আখিরাতের ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। যদি দুনিয়ার বিচার আমি আদালত ফাঁকি দিই, আল্লাহর আদালতে তো দাঁড়াতে হবে, সে আল্লাহর আদালতের ভয় আমার অন্তরে ঢুকছে, এই কারণে আমি ফিরে আসছি। অতএব আবু যরে নামাই আমারে ফাঁসি দিয়া দাও। হযরত ওমর বলেন, আবু যরকে নামাও, যুবকরে ফাঁসি দিয়া দাও। যেই মাত্র যুবকরে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে, মঞ্চের সব মানুষ কান্না করতেছে, হযরতে আবু যর কান্না করে, ওমর কান্না করে। এই কান্নার দৃশ্য দেখা বাবার যে হত্যা মামলা দায়ের করেছিল দুই ভাই, হযরত ওমরের কাছে গিয়ে বলেন, ওমর, আপনার কাছে বিচার দায়ের করলাম, ইনসাফের বিচার পেয়েছি। যেই মানুষটার জন্য আপনিও কান্না করেন, হযরত ওমর জিম্মাদারি নিতে চায়, সবাই কান্না করে। অতএব এই মানুষটাকে আপনি ফাঁসিতে না ঝোলায়া আপনার দরবার থেকে আমাদের বাবার হত্যা মামলাটা আমরা উঠায় নিতেছি। আপনি হত্যা মামলাটা আপনার দরবার থেকে উঠে নিলাম, এই যুবককে ফাঁসি না দিয়া আপনি আমাদের ভাই বানাইয়া দিলে এতে আমরা খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ঠিক আছে, এই যুবকরে নামাও, তাদের ভাই বানাইয়া দাও। সম্মানিত শুধু এই ঘটনা বলার মাকসাদ হলো, হযরত আবু যর চিনেনও না, জানেনও না, এরপর মুসলমান ভাইয়ের উপকারের জন্য ফাঁসির মঞ্চে গেছে। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, ছোট্ট কোনো উপকার আমরা একজন আরেকজনের করতে পারি না, ইহসান করতে পারি না। এই কারণে 2 নম্বর কোয়ালিটি হলো, পালনীয় বিধান হলো ওয়াল ইহসান। মুসলমানের প্রতি ইহসান করো, কথার দ্বারা, হাতের কাজের দ্বারা, সাহায্য সহযোগিতার দ্বারা, যে কোনো মাধ্যমে হোক মুসলমান ভাইয়ের উপকার করো। আরে কোনো কিছু, একজন ব্যবসায়ী ব্যবসা করবে, আপনার পাশে এসে ব্যবসা দিছে, তারও আপনি সহযোগিতা করেন। কারণ আল্লাহ তাআলা কারোর রিজিক কাউকে দেয় না, সমস্ত মানুষের রিজিক আলাদা আলাদা, সমস্ত মানুষের রিজিক আলাদা আলাদা। আল্লাহ তাআলা মানুষ পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা আসমানে তার রিজিক বাজেট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই ভূপৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে, সকলের রিজিকের দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র নিয়েছে আল্লাহ। রিজিক নিয়ে পেরেশান হয়েন না। কেউ আপনার পাশে একটা দোকান দিছে, তারে দৌড়াইয়া দিন না, বরং সে মুসলমান কিনা দেখেন, তারে ইহসান করেন, বলে, ভাই আপনিও ব্যবসা করেন, আমিও ব্যবসা করি। আগের জমানার ব্যবসায়ীদের আলামত তো এরকমই ছিল। আরে সত্যিকার অর্থে ব্যবসায়ী তো এমনই হওয়া চায়। সম্মানিত শুধু আরবের রাসূলের জমানার ব্যবসায়ীরা কেমন ছিল? একজন ব্যবসায়ীর পাশে আরেকজন দোকান দিছে, একজন সারাদিন বিক্রি করছে অনেক পয়সা, আরেকজন 1 টাকাও বিক্রি করতে পারে না। সম্মানিত শুধু মক্কার একজন দোকানি ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। যে দোকান করে, তার দোকানে অনেক কাস্টমার আসে, কিন্তু পাশে আরেকটা দোকান দিছে, কাস্টমার চাইল। একদিন সে দুপুর পর্যন্ত দোকান বেচা কিনা করছে, তার একজন পরিচিত কাস্টমার তার দোকানে এসে বলতেছে, তোমার কাছ থেকে মাল নিতে আসছি, তুমি দোকান বন্ধ করতেছো, আমার মাল দাও। বলে, না আমি দেবো না, তুমি পাশের দোকান থেকে সেম মালটা পাইবা, সেম দামে পাইবা, আরো কমে পাইবা, ওখান থেকে নিয়ে আনা। না, আমি তোমার দোকান থেকে নেব। তখন বলতেছে, দেখো, আমার আজকে দুপুর পর্যন্ত সারা দিনে যতটুকু ইনকামের প্রয়োজন ছিল, দুপুর পর্যন্ত এটার বিক্রি হয়েছে। অতএব আজকের জন্য আমার রিজিক আল্লাহ তাআলা যতটুকু বরাদ্দ করেছে, তাতেই আমি শুকর, আলহামদুলিল্লাহ। এটা আমি তোমাকে এই জন্য বললাম, তার দোকানে কোনো কাস্টমার যায় নাই, তুমি তার দোকানে যাও। কিন্তু আমাদের অবস্থা হলো, এক দোকানের সামনে কাস্টমার দাঁড়ালে পাশের দোকানে ডাকে, ভাই আয়েন, ভাই আয়েন, আমার দোকানে আয়েন। ডাকতে হবে না। রিজিক যদি থাকে, আল্লাহ তাআলা এই কাস্টমারকে আপনার দোকানে পাঠাবে, কারণ রিজিকের দায়িত্ব নিয়েছে কে? এই বিশ্বাস, ইয়াকিন আমার না থাকার কারণে অল্পের ভিতরে আমাদের বরকত, যে জিনিসটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে। অল্পের ভিতরে যে বরকত ছিল, এটা নষ্ট হয়ে গেছে। ইয়াকিনের বিশ্বাস আমাদের নেই। আপনি 1000 টাকা কামাই করেন, সলিড ভাবে করেন, এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। এই কারণে ব্যবসায়ী একজন আরেকজনের কাছে ব্যবসা দিচ্ছে, তারও ইহসান করেন। আল্লাহ তাআলা এই ইহসানের দ্বারা, আল্লাহ তাআলা এই ইহসানের দ্বারা কিয়ামতের ময়দানে আপনাকে পুরস্কার দিবে। কি? আপনি যখন বড় একটা মুসিবত নিয়ে ঘুরবেন, আল্লাহ তাআলা এই মুসিবতটাকে আপনার মাথা থেকে উঠায় নেবে। জোরে বলুন আল্লাহু আকবার।
সম্মানিত শুধু এই কারণে 2 নম্বর পালনের বিধান হলো ওয়াল ইহসান, 3 নম্বর পালনের বিধান হলো ওয়া ইতাইযিল কুরবা, আপন আত্মীয় স্বজনকে তোমরা দান ও খয়রাত করো। প্রতিবেশী আত্মীয় স্বজন এদের প্রতি তোমরা যত্নবান হও। কিন্তু এখন আমরা প্রতিবেশীর উপরে সবচেয়ে বেশি জুলুম করি, নির্যাতন করি। পাশের প্রতিবেশী যদি গরিব হয়, আমি যদি টাকাওয়ালা হয়, তখন তার জায়গা জমি দখল করার জন্য চতুর্দিকে জায়গা খরিদ করতে করতে আমি তারে বলি তোর বের হওয়ার রাস্তা নাই, পারলে আমার কাছে বাড়ি বিক্রি কর, আর না পারলে সিঁড়ি দিয়া টপকায়া যা, এরপরে তোর রাস্তা দিব না। এই হলো বর্তমানের অবস্থা, জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত সুধী, প্রতিবেশীর সম্পর্ক আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার অত্যাচার থেকে, তোমার প্রতিবেশী কতটুকু নিরাপদ ছিল। আজকে প্রতিবেশী সম্পর্কে যত্নবান হতে চায় না, সচেতন হতে চায় না, এদেরকে দান ও খয়রাত করতে চায় না। বরং আমরা প্রতিবেশীর হক মেরে আমরা নিজেরা অট্টালিকা করতেছি, আমরা কবরে যাইতেছি, বাইতুল্লাহ যাইতেছি, অমুক জায়গায় যাইতেছি, তমুক জায়গায় দানবীর হইতেছি। কিন্তু আমি যে আরেকজনের হক নষ্ট করলাম, একটা হলো হকুকুল্লাহ, একটা হকুকুল্লাহ আল্লাহর হক, আর একটা হকুকুল ইবাদা বান্দার হক। বান্দার হক বান্দা থেকেই মাপ আনতে হয়, আর হকুকুল ইবাদা আল্লাহর হক যেটা, আল্লাহ বলেন আমার কাছে তওবা করলে আমি মাফ করে দেই। কিন্তু আমরা বান্দার হকের ব্যাপারে খুব গাফেল। আজকে বান্দার হক মেরে মেরে আমরা অট্টালিকা করতেছি, হজ্জে যাইতেছি। হাজী সাহেব 1000 বার হজ করেন না কেন, বান্দার হক আপনার এই মালের ভিতরে আছে, আল্লাহ তাআলা আপনার হজ কবুল করবে না। অতএব বান্দার হক তার নিজ জিম্মাদারি নিয়া তার কাছে পৌঁছায় দেওয়া। কিন্তু আমরা এই কাজটা করি না। সম্মানিত শুধু আমার রাসূল কেমন প্রতিবেশী সম্পর্কে যত্নবান ছিলেন, এই আলোচনাটা করে আলোচনার ইতি টানার চেষ্টা করব। সম্মানিত শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। এমন সময় আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফজল আমাকে একটু উঠাও না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে উঠাও না। উঠাইছে রাসূল আমার ফজল ইবনে আব্বাসকে বলে, ফজল এই যে মদিনার আমার দুচুক যতদূর যাচ্ছে এরিয়ার ভিতরে যত ঘর বাড়ি আছে এরা আমার প্রতিবেশী, এদের সাথে উঠা বসা করছি, অতএব এদেরকে তুমি একত্রিত ডাকাও, এদের কাছ থেকে আমি একটা বিষয়ের মাপ নেব। বলে কি মাপ নেবেন? বলে এদের সাথে উঠা বসা করতে গিয়া এরা আমার কাছে পাওনা আছে কিনা, আজকে আমি আমার পাওনাটা ঠিকঠাক মতো আদায় করব, কারণ আমার বোধহয় হায়াত আর নাই। আল্লাহ রাসূল প্রতিবেশীর হক আদায় করার জন্য নিজে অসুস্থ অবস্থায় বিছানা থেকে দাঁড়িয়েছে। ফজল ইবনে আব্বাস বলেন, আমি এলান করলাম, আমার এলানটা সবার ঘরে ঘরে পৌঁছেছে, সবাই নববীর সামনে এসে হাজির হয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই মদিনার অধিবাসীরা বলো, তোমাদের সাথে উঠা বসা করছি, আমার কাছে কি তোমরা কোনো কিছু পাও? এমন সময় একজন সাহাবী ফজল ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই। কি পাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 5টা দিরহাম পাই। বলে এটা কোন সময় কোন জায়গায় তোমার কাছ থেকে নেওয়া হয়েছিল? বলে রাসূল, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পথে একজন ভিক্ষুক আপনার কাছে হাত পেতেছিল, আপনার পকেটে পয়সা কড়ি ছিল না, তৎক্ষণাৎ আমার কাছ থেকে এই টাকাটা নিয়ে তাকে বিদায় করেছিলেন, এই টাকাটা আমি আপনার কাছে পাই। আল্লাহ রাসূল ফজল ইবনে আব্বাসকে বলেন, ফজল আমার মাল থেকে তারা এই 5টা দিরহাম দিয়ে বিদায় করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ এই 5টা দিরহামের জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। এরপরে আল্লাহ রাসূলের ভাষণটা কি? নবী আমার নিজে উচ্চাঙ্গ আওয়াজে বলতেছে, এই মদিনার অধিবাসীরা, আর কি কেউ আসো আমার কাছে কোনো কিছু পাও? আমি তোমাদের সব পাওনাগুলি আজকে আদায় করব। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, আল্লাহর নবী আমার এই কথা বলছে, বলার পর একজন সাহাবী হাত উঠায় বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার কাছে একটা জিনিস পাই। কি পাও তুমি বলো? বলে রাসূল ভয় হয়। আল্লাহর নবী বলে, নির্ভয়ে বলো। পয়গম্বর আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাও না। কোন সময় কোন জায়গায় এই চাবুকের আঘাতটা কিভাবে পাওনা হয়েছে বলো? এই মুসলমান মুমিনেরা শোনো। আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবী বলেন, নবী আমার যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে চলতেছিলাম, আপনি ঘোড়ার পৃষ্ঠে থাইকা যখন চাবুক ঘুরাইতেছিলেন, একটা চাবুকের আঘাত আমার গায়ে এসে লেগেছিল। আজকে আঘাতটা আপনার গায়ে কইরা আমি আমার পাওনাটা পরিশোধ করে নিবার চাই। মুসলমান শুনে নাও, আল্লাহর পয়গম্বর নারাইগা আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী যাও ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘরে আমার রেখে
চাবুকটা আছে, চাবুকটা নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা আনার জন্য যখন ঘরের ভিতরে ফাতেমার কাছে গেছে, গিয়া বলেন, ফাতেমা আমার নবীর চাবুকটা দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছে। ফাতেমা চাবুক হাতে দিয়া বলে, স্বামী আমার, কেন আমার আব্বাজি চাবুকের কথা বললেন? তিনি তো অসুস্থ। বলে এই কারণে বলেছে, আল্লাহর পয়গম্বর আজকে তার পাওনাটা পরিশোধ করবে, আর একজন সাহাবী তার পাওনা রাসূলের কাছ থেকে নেবে। বলে কিসের পাওনা? বলে চাবুকের আঘাত পাওনা। নবীর গায়ে আঘাত করে ওই সাহাবী তার পাওনা বদলা নেওয়ার জন্য দাঁড়াইছে। যেই মাত্র হযরতে ফাতেমা এই কথা শুনলেন, হযরতে হাসান ডেকে বলে, হাসান, এরে হুসাইন তোরা কোথায়? দৌড়ে তোদের নানাজির পাশে গিয়ে দাঁড়া, যত আঘাত আছে তোদের গায়ে নিবি, এরপরে যেন আমার আব্বাজির গায়ে কেউ আঘাত না করে। শত আঘাত লাগলো নিবি, এরপরও আমার আব্বাজির গায়ে যেন কেউ আঘাত না করে। এই মুসলমান মুমিনেরা খেয়াল করেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আমার রাসূলের কাছে গিয়ে দাঁড়ায়া গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী যখন নবীর হাতে চাবুক দিয়া দিলেন, আল্লাহর পয়গম্বর ওই পাওনাওয়ালা সাহাবীর চাবুকটা দিয়া বলে, সাহাবী নে তোর আঘাত তুই আমার বদলাটা, তোর বদলা তুই নিয়ে নে, আমার ঋণ আমারে পরিশোধ করার সুযোগ করে দে। চাবুক হাতে দিয়েছে। চাবুক হাতে দেওয়ার পর ওই সাহাবীর সামনে হযরতে সিদ্দিক আকবর গিয়া দাঁড়ালো। হযরতে ওমর আবু বকর দাঁড়ায় বলতেছে, শোনো, যত আঘাত আছে আমার গায়ে কর, এরপরও নবীর গায়ে কিন্তু তুই আঘাত করিস না। হযরতে ওমরের অবস্থা তো আরো করুন। হযরত ওমর নিজের জুব্বার হাতাগুলি উপর উঠাইতেছে আর ভঙ্গিমার দ্বারা বুঝাইতেছে, কেবলমাত্র নবীর গায়ে আঘাত করবি, আমি ওমরের গর্দান তো চলোয়ার দ্বারা তোর গর্দান আলাদা হয়ে যাবে। হযরত ওমর এই দৃশ্য দেখে নবী আমার বলেন, উমর তুমি রাগান্বিত হয় না, সে কিন্তু পাওনাদার, পাওনাদারের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মুসলমান, এখানে আমাদের জন্য শিক্ষণীয় পালনের বিষয় হলো, পাওনাদার আমাদের কারো কাছ থেকে যদি ঋণ নিতে পারে, আমাদের পিছনে পাওনাদার ঘুরতে 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 কয়েকজন স্যান্ডেল খরিদ করে এরপরও টাকা পায় না। মুসলমান, পাওনাদার কেন ঘুরবে? যেহেতু তুমি তার কাছে ঋণটা তুমি পৌঁছায়া দাও, পাওনাদার ঘুরবে, এমন বদ অভ্যাস কেন? মুসলমান মুমিনেরা খেয়াল করে নেন, পাওনাদার টাকা চাইলে আবার আমরা হুমকি দিয়া বলি, বেটা তুই পাস তো কি হইছে, আমি কি এলাকা থেকে ভাইগা চইলা গেছে নাকি, তুই পাসতে কি হইছে, তোর টাকা কি মাইরা দিলাম নাকি? এই সমস্ত কথাও বলা যাবে না। পাওনাদার দাঁড়াইছেতে লজ্জা যদি থাকে, হায়া যদি থাকে, টাকা দিয়া দিবা, আর না হয় তুমি তার কাছ থেকে সময় নিবা। সময়টি নিবা, তুমি দিতে পারবা, তার থেকে 2 দিন বাড়ায়া সময় নাও, যেন তোমার জবানটা ঠিক থাকে। কারণ মুসলমান মুমিন কোনোদিন জবানের বরখেলাফি করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সময় বাড়ায় নাও। এই কারণে লেনদেনের ক্ষেত্রে শরিয়া অবলম্বন করো, লেনদেনের ক্ষেত্রে শরিয়া অবলম্বন করো। ভাই ভাই লেনদেন করো, মৌখিক লেনদেন করিও না। কারণ আগের জমানার মানুষের ইমানের মতো বর্তমান জমানার মানুষের ইমান মজবুত না। আগের জমানার মানুষ কথার দ্বারা তার জমি বিক্রি করছে। আমার দাদা এখনো কয়েক শতক জায়গা, একটা পুষ্করি আছে, পুকুর আছে আমাদের, প্রায় 10 শতাংশের উপরে হবে। এই জমিটা গত কয়েকদিন আগে টান দিতে গিয়া, পুরাতন দলিল তালাশ করতে গিয়া দেখা যায় যে আমাদের নামে আছে। চিন্তা করলাম যে আমাদের নামে এখনো আছে, কিন্তু বুক দখল করে কারা? বলে আমার দাদা যে কথার দ্বারা বিক্রি করছে, ওই মারা গেছে, এখনো পর্যন্ত তারা দলিল করে নিয়ে যেতে পারে না। মুখের তো মূল্য তাদের ছিল, কথার তো মূল্য আগের মানুষের ছিল, কিন্তু বর্তমান মানুষের কাছে কাগজ কইরা ঘুরলেও টাকা পাওয়া যায় না। এই হলো বর্তমান মানুষের হালত। এখানে শরিয়া অবলম্বন করেছে লেনদেনের ক্ষেত্রে। ভাই ভাই লেনদেন করবে, মৌখিক লেনদেন নয়। যদি একেবারে বিশ্বাস থাকে, তাহলে 3 জন সাক্ষীর সামনে রেখা তুমি লেনদেন করো। আর না হয় যদি বিশ্বাস একেবারে না থাকে, কাগজ বানাও, কাগজ বানায় লেনদেন করো। কেউ কাউকে এই জমানায় বিশ্বাস করা যাবে না। আপনি লেনদেন করবে 1000 টাকা হোক, 3 জন সাক্ষী রাখেন। আপনি 1000 টাকা দিছেন, 1 ঘন্টা পরে ঘুরে এসে তোর কাছ থেকে টাকা নিছি না, তখন আপনি কারে দাঁড় করেন? কারে দাঁড় করেন? কেন সাক্ষ্য দাঁড় করান। মোটা অঙ্কের টাকা নেবেছো, কাগজ বানাও। তো আল্লাহ রাসূল বলেন, ওমর সে কিন্তু পাওনাদার, সে কিন্তু পাওনাদার, অতএব পাওনাদারের সঙ্গে ভালো ব্যবহার করো। হযরত ওমর এই কথা শুনে একটু পিস্তান দিছে। হযরত ওসমান গিয়া বলে, আঘাত কর, আমাকে কর। হযরত ওসমানকে রাসূল বলে, তোমার কাছে ভাই? না, আমার কাছে ভাই। তুমি সরো, আমার পাওনা আমাকে দিতে হবে, কারণ আমি আমার আখিরাতের চিন্তা করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল যদি এই চিন্তা করতে পারতে, আমার মতন সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের অবস্থা কি হবে? রাসূল যদি এই কথা বলতে পারে যে আমার আখিরাতের চিন্তা আমাকে করতে দাও,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। আলীকে রাসূল বলেন, তোমার কাছে ভাই? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাকে দাও, আঘাত করতে আমাকে দাও। সাহাবী আল্লাহ রাসূলের সামনে তারা বলে, নবী আঘাত করু কেমনে? আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, কারণ আমার পরনে যে চাদরটা ছিল শুধু আমার সতর ঢাকা ছিল, শরীরে কোনো কাপড় ছিল না, খালি গতর ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পরিপূর্ণ পাওনাটা আপনার আদায় করবার চান তাহলে আপনার শরীর থেকে কাপড় খুলতে হবে, এরপরে আমি আপনার গায়ে আঘাত করব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে আঘাত করো। এই মুসলমান মুমিনেরা খেয়াল করেন, আল্লাহ রাসূল নিজের শরীর থেকে কাপড় মোবারক উঠিয়ে দিয়েছে। সাহাবী ঘুরে আমার রাসূলের পিছনে গেছে আঘাত করার জন্য। যেই মাত্র আঘাত করবে সাহাবী তাকায় দেখলেন আল্লাহর পয়গম্বরে যে মোহরে নবুয়াতের চিহ্ন আছে, যে জায়গাটা আছে যেটা আমার নবীর মোহরে নবুয়াত, রাসূল যে নবুয়াত পেয়েছে একটা চিহ্ন আছে, রাসূলের এই চিহ্ন থেকে নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। সাহাবী এই দৃশ্য দেখিয়া হাত থেকে চাবুকটা ফলাইছে, চাবুক ফালিয়া আমার রাসূলের কোমর বরাবর আঞ্জা দিয়া দইরা আমার রাসূলের মোহরে নবুয়াতের এই চিহ্নর জায়গায় চুমু খায়া আনন্দে আত্মহারা হয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রাসূলুল্লাহ নবীজি, এতদিন আমি এই জিনিসটার অপেক্ষায় ছিলাম, আজকে সুযোগ আসছে, এই যে আপনার মোহরে নবুয়াতে আমি চুমু খায়া আমি আমার বদলা নিয়ে নিলাম। আল্লাহ রাসূল বলে, সাহাবী তুমি তো এটাই চুমু খাও নাই, এই মোহরে নবুয়াতের এই জায়গায় চুমু খায়া তুমি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের মেহমান বনে গেলা। সুবহানাল্লাহ। সাহাবী কইরা সামনে আইসা ওমরের কাছে বলে, এই ওমর, তুমি শুধু রাসূলকে ভালোবাসো, আমি বাসি না? ওমর, উসমান, তোমরাই শুধু ভালোবাসো, আমি বাসি না? আমি এত বোকা না, আমি অপেক্ষায় ছিলাম সুযোগের, যেহেতু সুযোগ পাইছি রাসূলেরই মোহরে নবুয়াতের জায়গায় চুমু খায়া আমি আমার বদলা নিয়েছি, আমি আমার পাওনা পরিশোধ করে পেয়েছি, কারণ এই জায়গাটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পাওনার ব্যাপারে এতটুকু সচেতন, আল্লাহ রাসূল নিজের আপন আত্মীয় স্বজনের হকের ব্যাপারে এতটুকু সচেতন, কিন্তু আমাদের অবস্থা হলো হক মেরে মেরে আজকে আমি আপনি চলতেছি। সম্মানিত সুধী, এই তিনটা পালনীয় বিধান, গুরুত্বপূর্ণ বিধান, লম্বা লম্বা কথা রয়েছে, এর ভিতরে আমি আপনাদেরকে কিছু কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই তিনটা পালনীয় বিধানকে বোঝানোর চেষ্টা করছি। সম্মানিত সুধী, অতএব আমরা আমাদের জীবনকে এইভাবেই গঠন করতে হবে। 1 নম্বর ইনসাফের ভিত্তিতে, 2 নম্বর ইহসান, 3 নম্বর আপন আত্মীয় স্বজন যে যেখানে রক্তের বন্ধন আছে, যেখানে আছে তালাশ করবেন এরা কোন হালতে আছে, জিজ্ঞেস করবেন। আরে অন্য মানুষকে দেওয়ার চেয়ে সবচেয়ে দান আল্লাহ তাআলার কাছে কবুল হয়। রাসূলের কাছে গিয়া একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কবুল হয় ওই দানটা কোনটা? রাসূল বলে, যেই দানটা তোমার প্রতিবেশীকে তুমি নিজে থেকে মনের আনন্দ নিয়ে দাও, এই দানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আত্মীয় স্বজন যেখানে আছে খবর নেন, রক্তের বন্ধন ছিন্ন করবেন না। আমরা তো আজকে ভাই ভাইয়ের সাথে কথা বলি না, চাচা বাতিজার সাথে কথা বলি না, চাচারে দেখলে বাতিজা অন্যদিকে চলে যায়, চেহারা দেখবার চাই না, বড় ভাই ছোট ভাই দেখলে অন্যদিকে চলে যায়, চেহারা দেখবার চাই না। এই কারণে এই কাজটা আমরা করব না। সম্মানিত শুধু সব কথার শেষ কথা, আখেরি কথা হলো, আজকের এই মাদ্রাসায় এসেছেন, বসেছেন, আলোচনা শুনেছেন, এই মাদ্রাসাগুলি আমাদের কাছে আমানত। এই মাদ্রাসাগুলি থেকে দিন শিক্ষা হয়। মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী বলেন, এই মাদ্রাসার মধ্যে 3টা জিনিস আমাদের দিতে হবে। 1 নম্বর হলো চোখের পানি। দ্বীনি মাদ্রাসাগুলি হওয়ার দরকার, এ কারণে জরুরি, কারণ এই মাদ্রাসা থেকে হাফেজুল কোরআন পয়দা হয়, এই মাদ্রাসা থেকে আলেমী দ্বীন পয়দা হয়, তারা দ্বীনের পাহারাদারি করে, মানুষের ঈমানের পাহারাদারি করে। এই সমস্ত মাদ্রাসা এই জমিনে দরকার আছে না নাই? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, উম্মতের যোগ্য বুজুর্গ উলামা ইকরামদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে, নওজোয়ান যুবক ভাই, আজিজ তুলাবা, পর্দানিশী মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম।
এই মজমায় যার হাত পছন্দ হয়, কবুল হয়, তার হাতের উসিলা করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সব গুনাহের উপরে শর্মিন্দা লজ্জিত হয়ে হাত বাড়িয়েছি আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো কার কাছে যাব, কার দরজায় যাব, কার দরজায় গিয়া হাত উঠাইব? তোমার দরবার থেকে যদি আমাদেরকে লাথি মাইরা তাড়াইয়া দাও, আয় আল্লাহ যাওয়ার মতন কোন জায়গা নাই, আমাদেরকে ঘরে ফিরার আগে আগে বেগুনাহ মাসুম বানায় বাড়িতে ফিরাইয়া দাও ও রব্বুল আলামিন। আয় আল্লাহ আজকের এই মজমার সব পানিকে লক্ষ কোটি গুণে বাড়ায়া নবীর রওজা আথারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আদম থেকে নিয়া যত মানুষ অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ, সকলের কবরে দরহা দিয়া পৌঁছায়া কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রব্বুল আলামিন এই মজমার মুরব্বীদেরকে হযরতে আবু বকরের মতন আবিদ হিসাবে কবুল করিয়া লও। নওজোয়ান যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ হযরত ওমরের মতন ইসলামের জন্য কবুল করিয়া লও। ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমল আপনার কাছে আমানত আল্লাহ। পর্দানিশি মা বোনেরা যারা হাত বাড়াইছে, আয় আল্লাহ এদেরকে আবেদা সালেহা জাহেদা মুমিনা বানায়া দাও রব্বুল আলামিন। এই মজলিসের পেরেশান ওয়ালাদের পেরেশানি তুমি দূর করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও। আয় আল্লাহ অসুস্থ রোগীদের শিফা দিয়া দাও। আয় মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা এখানে যেন হাত বাড়িয়েছি সকলে এক এবং নেক বানায়া দাও। আজকের বাদাল মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সহি কথাগুলির উপরে আমাদের আমল করার তৌফিক দাও। এই মাদ্রাসারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার দিন দিন উন্নতি আর তরাক্কি দান করো আল্লাহ। নিজস্ব জায়গা জমির ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাদ্রাসায় যারা দান ও খয়রাত করেছে দে দান বলির কবুল করিয়া লও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ জীবনের কোনো মুনাজাত বাদ নাই যেই মুনাজাতে মা বাবার কথা বলা হয়নি। আয় আল্লাহ আজকের মজমা থেকে আমরা আমাদের মা বাবার পক্ষ থেকে দোয়া করতেছি আল্লাহ। আমাদের এই মজমায় আমাদের যাদের মা নাই বাবা নাই, আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। এখানে যারা হাত বাড়াইছে কে জানি নিজের কাফন পরা মারে দেখছে, কাফন পরা বাবারে দেখছে, কে জানি নিজের বাবারে কাফনে মোড়াইছে আল্লাহ। কে জানি নিজের মারে কাফনে মোড়াইছে, নিজের বাবার খাটুলা কাঁদে নিয়েছে, কাঁদে নিয়া কবরে নামছে। আয় আল্লাহ বহু চেহারা দেখা যায় কিন্তু বাবার মতন চেহারা দেখা যায় না, বহু চেহারা দেখা যায় মায়ের মতন চেহারা দেখা যায় না। আয় আল্লাহ আমাদের মজমায় আমাদের যাদের মা বাবা নাই, আয় আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে মাপ চাই, ক্ষমা চেয়ে কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছে আমাদের আব্বা মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমাদের যাদের সন্তান নাই নেককার আওলাদ দাও। আয় আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছো সন্তানের কারণে রাস্তাঘাটে হাটে বাজারে জিল্লতি আর বেইজ্জতির জিন্দেগি দিও না আল্লাহ। আমাদের সন্তানগুলির দিনদার হিসেবে তুমি কবুল করিয়া লও। আয় আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে অনেক উলামায়ে কেরাম যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই, আয় আল্লাহ অনেক মুরব্বিনে আইজাম রয়েছে, সম্মানিত ব্যক্তি রয়েছে। আয় আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হয় কবুল হয় তার হাতের উসিলা করে আমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। আমরা এখানে যারা হাত বাড়াইছি জীবনে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ সামনে দাঁড়ায়া লাব্বাইক বলার তৌফিক আমাদের দাও। তোমার বন্ধুর রওজা থারের সামনে দাঁড়ায়া দিল থেকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। আমাদের অনেকের স্বাদ আছে সাধ্য নাই, স্বপ্নের যুগে হলো নবীর দিদার একবার নসিব করায় দাও আল্লাহ।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। অনেক জায়গা থেকে দোয়া চেয়েছে, আল্লাহ যেই নিয়তে দোয়া চেয়েছে সকলের মাকসাদগুলিকে তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ, এই এলাকার আসমানি গজব আসমানে উঠাইয়া নাও, জমিনি গজব মাটির নিচে দাফন করিয়া দাও। এই এলাকার প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দাও, চাকরিজীবীর চাকরির মধ্যে তুমি বারাকা দাও। আয় আল্লাহ, সকলকে আল্লাহ রসুলের উম্মত, খাঁটি উম্মত বনে কবরে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের দোয়াকে নবীর তুফাইলে কবুল আর মঞ্জুর ফরমাও, এদেশের শান্তির দেশ হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা বড় নির্যাতিত নিপীড়িত, বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান নির্যাতিত, আয় আল্লাহ সকলকে তুমি আজাদের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যদি বেঈমানদের কপালে হিদায়াত থেকে হিদায়াত দাও, আর না হয় এদেরকে তোমার আসমানি গজবের মাধ্যমে ধ্বংস করিয়া দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়াকে নবীর তুফাইলে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।